আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এতগুলা মুরগি আনছে, বাচ্চারা শুধু চিকেন ফ্রাই খাইতে চায়, ভাজার জন্য আনছে। আস্ত একটা মুরগি ভাজবো। তো এখানে যতটুক তেল দিছি অতটুক তেলই কিন্তু আমার যথেষ্ট। ডুবার তেলটা আমি দিইনি, কারণ এই পিঠ ওই পিঠ আমি ভালোভাবেই যত্ন সহকারে ভাজবো। তো কীভাবে ভাজি আপনারা দেখতে থাকেন। আপনারা ভাববেন এইটুকু তেলে কীভাবে ভাজবে, তো দেখতে থাকেন আমি কিভাবে ভাজি। কারণ তেল তো অনেক তেলই কড়াইতে দেখা যায়, বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু এইটুকু তেলই আমার অনেকখানি থেকে যাবো। লাস্টে আমি আলু ভাজবো, এই তেল দিয়ে আলু ভাজার পরে আরও থেকে যায়। আর এটা কিন্তু সয়াবিন তেল না, খাঁটি সরিষার তেল দিয়ে আমি ভাজতেছি। আমি যখনই কিছু ভাজাভাজি করি তখন আমি সরিষার তেলটা ভাজি। কাউসার শুধু বড় বড় মাছের পিস ভাজা খাইব, আস্তা মাছ, আস্তা মুরগি, এইসব জিনিস ওর সামনে ওই খায় কাট না খাই, ভালোভাবে ভাজা পরিবেশন করাটাই ওর কাছে দেখাটাই শান্তি। খাওয়া চাইতে ওই সব সময় এরকম বলে। তো এই যে ভাজা আমার কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজছি। আমি কিন্তু এই পিঠ ওই পিঠ জাতা দিয়ে সুন্দরভাবেই ভাজছি। তো কতটুক তেল আমার রয়েছে, এখনও অনেক তেল রয়েছে। তো এই তেল দিয়ে আমি আলু ভাজতেছি। তো আলু ভাজা দেখেই বুঝতেছেন আরও এখনও অনেক তেল রয়েছে। এখনও আমার আলু কিন্তু পুরা ডুবা তেলে হয়েছে। তো এখন কাউসার নাই, কাউসার আসলে একসাথে খাইতে দিব। তো ইয়ামনিকে বললাম যে টেবিলে নিয়ে যা। তো আলুটা ভাজা হইলেই টেবিলে দিয়ে দিব। কাউসার আসলে দুই ভাই বোনদের একসাথে খাইতে দিব। তো ইয়ামনি আমার ওড়না দিয়ে শাড়ির মতো পরছে, ওর শখ। ওই কিন্তু শাড়ি পরে না, ওর কিন্তু জামদানি শাড়ি আছে ঘরের ভিতরে, এমনি শাড়ি আছে পরে না। তো আমার ওড়নাটা পাইলে এরকম করে দুষ্টামি করে পরে। আর এই যে ওড়না দিয়ে পরছে, তো পোলাপার মানুষ, ওর কোনো তারপর সাদা লাভ বেশি একটা নাই, নুপুর আছে, সব আছে, পরে না। এগুলা পরলে নাকি ওর ভালো লাগে না, জিনিস পরে থাকতেও ভালো লাগে না। তো এই যে এরকমভাবে ভাবছি। তো ইয়ামনিরে বললাম এক সাইডটা একটু খাও, এই করতেছে এখন খামু না, কাউসার দাদা আসলে খাবো। তো তারপরে ওই এক সাইডটা একটু ভাঙ্গা নিয়ে আর কি খাইবো। তো অনেকখানি খাইতে বলছি, ওই আর খাইবো না, এক সাইড থেকে একটু ভাঙ্গা নিয়ে খাইতেছে। কাউসার আসলে ওই একসাথে খাইবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।